গতকালকে যে রায়টি দেওয়া হয়েছিল এবং কতগুলো অবজারভেশন এবং ডাইরেকশন দেওয়া হয়েছিল, এইগুলোকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ থেকে একটি সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করা হয় এগুলোকে স্থগিত চেয়ে। অনারেবল জাজ ইন চেম্বার শুনানি করেছেন, শুনানি করে আদেশ দিয়েছেন যে 25শে আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগের এই সমস্ত ডাইরেকশনস এবং অবজারভেশন স্থগিত থাকবে। ইন দ্য মিন টাইম রাষ্ট্রপক্ষ সিভিল পিটিশন ফাইল করবে, তারপরে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে। এই রায়ের ফলে কারাগারে কি হচ্ছিল রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রপক্ষ যেটা বলেছেন যে বিশৃঙ্খলা হচ্ছে কারাগারে, মানুষ কন্ডেম সেলে থাকতে চাচ্ছে না, সবাই অভিযোগ দিচ্ছে। এই প্রেক্ষাপটে এই জন্য ওনারা বাধ্য হয়েছেন এই ব্যাপারটি নিয়ে চেম্বার জজে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমি বলেছিলাম যদি এটাই এক অসুবিধা হয়ে থাকে তাহলে অনারেবল জাজ ইন চেম্বার স্ট্যাটাস কো দিতে পারেন, যে যেভাবে হচ্ছে সেভাবে থাকবেন, তাহলে বিশৃঙ্খলা দূর করা সহজ হতো। কিন্তু অবজারভেশন না দেখে হাইকোর্ট বিভাগের অবজারভেশনগুলো পরিপূর্ণভাবে তো চেম্বার জজের কাছে নাই, আপিল বিভাগের কাছে নাই, না দেখেই সে অবজারভেশনগুলো পরিপূর্ণভাবে স্টে করে দেওয়াটা আইনসম্মত নয় বলে আমি সাবমিশন। রায়টা কি ছিল? রায় ছিল তো মৃত্যুদণ্ডের আসামি বলা হবে তাকেই, যে নাকি ফাইনালি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে আপিল বিভাগ কর্তৃক, এবং মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষার পরেই একজনকে বলা যাবে আন্ডার সেন্টেন্স অফ ডেথ, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। এবং রায় এটাও ছিল যে হাইকোর্ট ডিভিশনে যদি কেউ বেইলের দরখাস্ত করতে চায় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কেসে আদালত বেইল মঞ্জুর করতে পারেন, এবং এই ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক নজির আছে। এবং এটাও বলেছিলেন যে 2 বছর সময় দেওয়া হলো, 2 বছর সময়ের মধ্যে জেল কর্তৃপক্ষ গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে এই ব্যবস্থাপনা করবেন, কন্ডেম সেল থেকে সরিয়ে দিয়ে নর্মাল এদের সঙ্গে তারা রাখবে। এটাও বলেছিলেন হাইকোর্ট ডিভিশন। বিশেষ বিবেচনায় কারো সিকিউরিটি কিংবা ফিজিক্যাল ডিজিজের কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সেপারেট করে রাখতে পারবেন। এই বিষয়গুলো আজকে স্টে হলো। আমি মনে করি এইগুলো স্টে হওয়ার চাইতে স্ট্যাটাস কো মেনটেন করাটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। তারপরেও আদালতের সিদ্ধান্ত আমাদের সকলের শিরোধার্য, বাকিটা সেটেল হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।